हर गोरी दे नेके तू तैयारो है गई जो न मांगे उससे तू बेजारो है जिक्र हक आ मुदगज़ाई रूह रा मुरहमा मुदइदिल मजरूह रा दिल जो खाली याद हक से जवाब खाना ये शैता है यो दिल बेगुमान। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन वल्लज़ीन जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाह लमअल मुहसिनीन। कलामे जिंदा कुरान हकीम हिकमते उला यज़ालस्तु क़दीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासुरत अन्हु अफ़हामुर रिजाली। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য আছে যে বান্দা ফেরেশতারা যখন ফেরেশতাদের সাথে যখন নাকি আমি আল্লাহ পরামর্শ করি যে দুনিয়াতে আমি মানুষ বানাইব, দুনিয়াতে আমি মানুষ পাঠাইব, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠানোর কি দরকার, কি দরকার? তোমার ইবাদত তো আমরাই করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি যা বুঝি তোমরা তা জানো না। আমি আল্লাহ যতটুকু জানি যতটুকু বুঝি দুনিয়ার কেউ জানে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ওয়াদা করেছেন ফেরেশতারা দুনিয়াতে যখন নাকি আমি মানুষ সৃষ্টি করব, দুনিয়াতে মানুষ বানিয়ে পাঠাইব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী চলবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে মেনে চলবে। এজন্য যে বান্দারা দুনিয়াতে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদর্শ অনুযায়ী জীবন গড়ায়, ফেরেশতাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করতে থাকে, গর্ব করতে থাকে আর বলতে থাকে ও ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলাম যে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তখন বলে ও ফেরেশতারা তোমরা মানুষ বানানোর নিষেধ করেছিলা, দেখো তোমাদের কথা আমি শুনি নাই, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি। তোমরা বলছিলা দুনিয়াতে মানুষ বানানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে চলবে না। ও ফেরেশতারা তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো আমার বান্দারা দুনিয়াতে যত কষ্ট করুক না কেন দুনিয়ার সব কিছু বলে যায়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ বান্দারা কোনো সময় বলতে পারে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
গর্বের সাথে ফেরেশতাদের কাছে বলতে পারে, যে ফেরেশতারা দেখো, এই শীতের দিন ঠান্ডা পানি দিয়ে আমার বান্দারা কষ্ট করে উযু সুন্দর করে বানিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য আমার বান্দা আজানের সাথে সাথে মসজিদে দৌড়ে যায়। এত শান্তির ঘুম, এত আরামের ঘুম যখন নাকি আমরা রাত্রে বেলা লেপ এবং কম্বল গায়ে দিয়ে শুয়ে যাই, তখন আর ওই লেপ এবং কম্বল এদিক সেদিক ফালাইতে আমাদের মন চাই না। তখন মনে চাই যে আরো কম্বলটা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি। মুমিন বান্দা যারা আছে তারা চিন্তা করে, এই দুনিয়ার আরামের ঘুম তো আরামের ঘুম না, আমাদের আসল ঘুম হবে কাল কিয়ামতের দিন, যেদিন দুনিয়া থেকে চলে যাব। চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবরে আমাদেরকে শান্তিতে রাখে, এটাই হলো আমাদের জন্য আসল শান্তি। এই জন্য ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা গর্ব করতে থাকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ আমাদেরকে করেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আমার তরিকা মতো, আমার হুকুম মতে পালন করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে 50,000 রাকাত নামাজের নেকি লিখে দিব। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজেন দাদে দা ইস্তাইনু আয়াতে কুরআব খা আয়াতে কদ আফলাহা রায়াতে কুগুন ঘাউর কুন্দর মানিয়াত দেন সাদউ। তে আমাদের দরকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বলেছে, বান্দারা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে সে আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 50,000 রাকাতের সব তোমার আমল নামার মধ্যে দিয়ে দেব। তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ যদি আমার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত রাকাতের নেকি লিখে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি আমলগুলা, বাকি 45 নেকি আমাদেরকে 45 রাকাতের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোনাস হিসাবে দিয়ে দিবে। আর ওই 30 বছরের ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তুই কেন পারবি না? দেখ, স্কুল কলেজে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে, স্কুলে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে, আর্মির চাকরি করে, র্যাবের চাকরি করে, বিডিআরের চাকরি করে, এমপি মন্ত্রী হয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তোর মনটাকে একটু সান্ত্বনা দেগে। এই ছেলেটা যদি পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি আল্লাহর হুকুম পালন করতে পারে,
ওই মেয়েটা যদি পড়ালেখার ফাঁকে ফাঁকে যদি আল্লাহর হুকুম পালন করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আমি কেন পারবো না গা? আমার কপাল পুড়ে গেছে, আমার কপাল পুড়ে গেছে, আমার জাহান্নাম ছাড়া আর কোনো গতি না গাই। তুই যদি ওই ছেলেটার দিকে একটু তাকাইয়া যদি মনটাকে একটু জিজ্ঞাসা করো, কিরে মন, তোর মতন বয়সী ছেলেটা, তোর মতন বয়সে মেয়েটা যদি আল্লাহর হুকুম মানতে পারে, দুনিয়ার সব কাজ করার পরে দেও যদি আল্লাহর হুকুম মানতে পারে, তুই কেন পারবি না গা? ও বান্দা, তুই কেন পারবি না? আল্লাহ কিয়ামতের ময়দানেও তো জিজ্ঞাসা করবে যে বান্দা, ও যদি পড়তে পারে তুই কেন পারবি না? ও স্কুলে লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি আল্লাহর হুকুম পালন করতে পারে, তুই কেন পারবি না? ওই বিডিআর চাকরি করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মন্ত্রীগিরি করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই নদীর মধ্যে নৌকা চালায়, এরপরও যখন নাকি মুয়াজ্জিন সাহেব আজান দেয়, এরপরে আজানের সাথে সাথে নৌকা নিয়ে বিল থেকে, নদী থেকে নৌকা নিয়ে চলে আসে মসজিদে নামাজ আদায় করার জন্য। তোর মনে একটু জিজ্ঞাসা কর, বান্দা তুই কেন পারবি না? তোর জাহান্নামের ভয় নাই, তোর অন্তরে জাহান্নামের আগুনের ভয় না গাই, আল্লাহর আযাবের ভয় নাই, তোর অন্তরের মধ্যে কবরের আযাবের কোনো ভয় না গাই। তোর অন্তরে যদি ভয় থাকতো তাহলে 100% দুনিয়ার সব কিছু যদি চলে যা, যার অন্তরের মধ্যে, যে ছেলেটার মধ্যে, যে মেয়েটার অন্তরে জাহান্নামের ভয় আছে, কবরের ভয় আছে, হাসর নাসরের ভয় আছে, ওই বান্দাটা এবং বান্দিটা দুনিয়ার সব কিছু যদি পানি দিয়ে বেশে যায়, দুনিয়ার সব কিছু যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, লক্ষ লক্ষ টাকার জিনিস যদি নষ্ট হয়ে যায়, ছেলেও যদি মারা যায়, বাবাও যদি মারা যায়, এরপরও ইমানদার বান্দাটা বলবে, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দিয়ে দিছে, আগে আজানের হক আদায় করব, আগে দৌড়ে আল্লাহর হুকুম পালন করব, মুয়াজ্জিনের সাথে সাথে মসজিদে চলে যায়। ওই বান্দাটা বলে যে দুনিয়ার সব কিছু আমি বলতে পারি, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছে তার হুকুম কোনো সময় বলতে পারি না।